ভোটাধিকার ফিরে পেতে আর অপেক্ষা নয়, আগামী রমজানের আগেই দেশে অনুষ্ঠিত হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এমন ঘোষণা দিয়ে রাজনৈতিক মাঠে নতুন উত্তাপ ছড়ালেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চুন্ডা সেনবাড়ির মুক্ত মঞ্চে এক কর্মী সভায় রুমিন বলেন, দেশের মানুষ দীর্ঘ 17 বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। এই জুলুমের অবসান ঘটবেই, এবার আর কাউকে ঠেকিয়ে রাখা যাবে না। তার বক্তব্যে ছিল আত্মবিশ্বাস, ছিল পরিবর্তনের প্রত্যয়। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি লন্ডনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। সেই বৈঠকে নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। রুমিন বলেন, আমরা সেই রূপরেখা বাস্তবায়নের দিকেই এগোচ্ছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সরাইলবাসীর উদ্দেশ্যে তিনি দেন উন্নয়নের প্রতিশ্রুতি। বলেন, আমি যদি এমপি নির্বাচিত হই, সরাইলের রাস্তাঘাটের এই করুণ দশা দূর করব। চুন্টা, পাকশিমুল, অরুয়াইল সবখানে গ্যাস সংযোগ পৌঁছে দেব। বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করব। আমি সারা বাংলাদেশ ঘুরেছি, কিন্তু সরাইলের মতো এমন বেহাল রাস্তা কোথাও দেখিনি। এই অবহেলার শেষ এখানেই। তিনি আরো বলেন, এই নির্বাচনী লড়াই কেবল এক প্রার্থীর নয়, এটি একটি জনগণের লড়াই। ভোটাধিকার, ন্যায় বিচার ও উন্নয়নের অধিকার ফিরে পাওয়ার লড়াই। এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান। সেখানে আরো উপস্থিত ছিলেন বিএনপির অনেক নেতৃবৃন্দরাও। পদচারণায় জমজমাট কর্মী সভা যেন আগাম নির্বাচনী প্রস্তুতিরই ঘোষণা দিচ্ছে। এবার ভোট শুধু প্রতিশ্রুতির জন্য নয়, হবে পরিবর্তনের জন্য। এখন দেখার বিষয়, দীর্ঘ 15-16 বছরের স্বৈরশাসন ভেঙে কি পরিবর্তন আনতে পারবে বিএনপি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।